আমার বিয়ের দিন আমার বাবাকে আমার শাশুড়ি চরম অপমান করে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছে, কারণ আমার বাবা গরিব ছিলেন, আমার শাশুড়িরা অনেক বড় লোক ছিলেন। আমাকে দেখে আমার শাশুড়ি ওনার ছেলেকে বিয়ে করিয়েছেন। মূল কথা, আমার হাজবেন্ডের পছন্দেই আসলে বিয়েটা হয়েছে। আমার স্বামী যখন বাংলাদেশে গিয়েছিলেন, গ্রামে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, আর সেই অনুষ্ঠানে যে বরকন ছিল সে আমাদের খুব কাছে একজন আত্মীয় ছিল। আর আমার হাজবেন্ডের কাছেই সেই ছেলে প্রবাসে থাকে, লন্ডনে থাকে। আর তখন ওই অনুষ্ঠানে উনিও গিয়েছেন, আমিও গিয়েছিলাম, আমার সপরিবার নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার হাজবেন্ড আমাকে দেখে পছন্দ করেছিলেন, আমার বন্ধুকে দিয়ে আমার পরিবারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির অনেক আপত্তি ছিল। ওনাদের ঢাকায় বাড়ি আছে, ঢাকায় ওনারা অনেক ভালো ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন। আমার হাজব্যান্ড লন্ডনে থাকেন, ওনার বড় ভাইও লন্ডন নিয়ে থাকেন। সেজন্য আমার শ্বশুর শাশুড়ি টোটালি রাজি ছিলেন না এই বিয়েটার ব্যাপারে। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এক দেখাতেই বলেছিল, বিয়ে করলে আমি এই মেয়েকেই বিয়ে করবো, না হয় অন্য কাউকে বিয়ে করবো না। এদিকে আমার শাশুড়ি হলো পুরান ঢাকার মেয়ে, আমার শ্বশুর রাজি হলো, আমার শাশুড়ি একদমই রাজি ছিলেন না। শাশুড়ি চেয়েছেন পুরান ঢাকার কোনো মেয়ের সাথে আমার হাজব্যান্ডের বিয়ে দিবে, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে আমাকে বিয়ে না করলে সে আবার লন্ডন ফিরে যাবে। সেই জন্য বাধ্য হয়ে আমার শাশুড়ি আমার সাথে বিয়েটা দিয়েছেন। বিয়েটা যখন হয়েছিল তাদের বাসায় বিয়ে হয়েছে। আমার শাশুড়ি বলেছে ছোট লোক ফকির গরিবের বাড়িতে এনে নাকি ওনার ছেলেকে বিয়ে দিবেন না, আমাকে শুধু নিবে আর এতটুকুই, এর বাহিরে আর কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না, এমনটা বলেছে। আমার হাজব্যান্ড বলেছে সবকিছু ঠিক হয়ে যাবে, তবে মায়ের এই কথা যদি আমি না মেনে নিই তাহলে আমার মা আমার বিয়েতেও উপস্থিত থাকবে না, আর আমি ছোট ছেলে হিসেবে কখনো এটা মেনে নিতে পারবো না। যাই হোক, আমাকে সাজিয়ে গুজিয়ে আমার শ্বশুর বাড়িতে বিয়ের আগেই নিয়ে আসা হয়েছে, আর এখানেই আমার বিয়েটা হয়েছে। আমার শ্বশুরের পুরান ঢাকা পাঁচতলা বাড়ি আছে, আর সেখানে আমাদের বিয়েটা হয়েছে। বিয়ের 3 মাস আমাকে বাবার বাড়িতে আসতে দেয়নি। ওই 3 মাসে আমার মা বাবাও আমার শ্বশুর বাড়িতে যেতে পারেনি, শুধু অভাবনটনের কারণে আর আমার শাশুড়ির অপমানের জ্বালা। বিয়ের দিনে আমার বাবা মা সবাই ছিলেন, কিন্তু এরপর আর যাননি। আমার শাশুড়ি বলে দিয়েছেন, আমরা শুধু মেয়েকে এনেছি, আপনাদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, আপনারা দয়া করে আমাদের বাসায় না আসলেও আমরা খুশি হব, কোনো সমস্যা হবে না। কিন্তু তখন আমার হাজব্যান্ড আমার বাবাকে আশ্বস্ত করেছে যে আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমার মা খুব বদরাগী মানুষ, আমার মা যা বলে তাই করতে হয়, না হয় আমার মা খুব রেগে যান। যাই হোক, এটা বলে আমার মা বাবাকে বুঝিয়ে সেদিন বিদায় দিয়েছিল। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমার বাবা আজ অনেকভাবে অপমানিত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আমার শাশুড়িকে আমি বোঝাতে পারিনি যে আমার কাছে আমার মা বাবা কতটা প্রিয়। আমার শাশুড়ি বিয়ের রাত থেকে আমার সাথে সামান্য জিনিস নিয়েও অনেক ঝামেলা করতেন, ঝগড়াঝাটি, অনেক ছোট লোকের বাচ্চা বলে গালি দিতেন আমাকে। আমি প্রথম প্রথম সব হজম করতে পারলেও এখন আর এসে হজম করতে পারি না। আর কত অনেক বেশি অসম্মান অপমান উনি আমাকে করে। আমার হাজব্যান্ড আমাকে প্রথম দিন দেখে যেভাবে ভালোবেসেছিলেন, আজও আমার হাজব্যান্ড সেভাবেই ভালোবাসেন। কিন্তু আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসাতে লন্ডন গিয়েছেন, সেখানে ওর এখনো ভালো পজিশন হয়নি, কারণে আমার হাজব্যান্ড কখনো প্রতিবাদ করতে পারে না। যদি কখনো কোনো কারণে লন্ডন থেকে তাকে চলে আসতে হয়, তাহলে তো আমার শাশুড়ির কাছে এসেই আমার হাজব্যান্ডকে থাকতে হবে। তখন আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি গাড় ধরে বের করে দিবেন। উনি এতটাই খারাপ মানুষ। ওনার বাসায় 3টা কাজের বুয়া থাকা সত্ত্বেও উনি সমস্ত কাজ আমাকে দিয়ে করেন, শুধুমাত্র কাজের লোকদেরকে দিয়ে উনি সিঁড়ি পরিষ্কার করান, উনি ওনার কাপড় চোপড় ধোয়ান, আমার শ্বশুরের কাপড় চোপড় আয়রন করান, বাজার সদাই করেন, এগুলা করে কাজের লোকদেরকে দিয়ে। আর আমাকে দিয়ে উনি টয়লেট পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজ করেন, এমনকি রান্না বান্নাও আমাকেই করতে হয়। আমি আসার আগে নাকি কাজের বুয়ারাই রান্না করতেন, কিন্তু কোনোদিনও আমি কাজের বুয়াদের সাথেও একটু মন খুলে কথা বলতে পারি না। কথা বললেই বলে আমিও নাকি ছোট লোক, কাজের লোকেরও ছোট লোক, সেই জন্য তাদের সাথে আমার খাতির। আমার হাজব্যান্ড আমাদের বিয়ের 6 মাস পর আবার লন্ডন চলে গিয়েছেন, কিন্তু 6 মাস পর আমি বাবার বাড়িতে এই প্রথম বিয়ের পরে আসলাম। তাও এসে আমি আসার পরে 1 মাসও আমার শাশুড়ি আমার সাথে যোগাযোগ করেনি। একদিন হঠাৎ আমার শ্বশুর ফোন দিয়ে বলে যে তুমি চাইলে চলে আসতে পারো বাসায়, তোমার শাশুড়ি অসুস্থ। আমি আমার শাশুড়ির সাথে কথা বলতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি আমার সাথে কথা বললো না। আমি সেদিনই ব্যাগ গুছিয়ে আমার আব্বাকে নিয়ে আবার আমি চলে আসলাম ঢাকাতে আমার শাশুড়ির বাসাতে। আমার শ্বশুর আমার সাথে ভালো আচরণ করতেন, এটা নিয়েও আমার শাশুড়ি অনেক নোংরা কথা আমার শ্বশুরকে বলতেন। আমার হাজব্যান্ড কোনোদিন প্রতিবাদ করতে পারেনি। আমার হাজব্যান্ড শুধু একটাই কথা, আমি তো তোমাকে ভালোবাসি, আমার মা যা খুশি তাই করুক তোমার সাথে, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, একটা সময় তোমার সুখের অভাব পড়বে না। আর সেজন্যই আমি অপেক্ষা করেছিলাম যে আমার একদিন সুখ ধরা পড়বে। এদিকে আমার হাজব্যান্ডেরকে আমার শাশুড়ি শর্ত দিয়েছে আমাদের এই মুহূর্তে কোনো বাচ্চা কাচ্চা হতে পারবে না, আর সেই বয়ে আমার হাজব্যান্ডও বাচ্চা নিতে নারাজ ছিল। আমার খুব ইচ্ছা ছিল একটা বাচ্চা নিয়ে নেব, যেহেতু শাশুড়ি অনেক মানসিক শারীরিক অত্যাচার করে। কিন্তু আমার শ্বশুরকে ভয় না পেলেও আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড অনেক বেশি ভয় পায়, যার কারণে আমরা আর বাচ্চা নিতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ডের সাথে আমার প্রতিনিয়তই কথা হয়, তবে আমার শাশুড়িকে খুব ভয় পেয়ে পেয়ে কথা বলতে হয়। যেদিন এসেছিলাম 1 মাস পর বাবার বাড়ি থেকে বেরিয়ে, সেদিন আমার শাশুড়ি আমার বাবার সাথে কথাও বলেননি। আমার বাবা কয়েকবার ওনার শরীরের অবস্থার কথা জিজ্ঞেস করেছেন, উনি একটাবারও জবাবের উত্তর দেননি। কিন্তু আমার বাবা কষ্ট না পেলেও আমি অনেক কষ্ট পেয়েছি। সেদিন আমার বাবা আমাকে দিয়ে রাত্রেবেলায় আবার রওনা দিয়ে বাড়িতে চলে যান। আর আমি কতটা ছটফট করেছি বাবা বাড়িতে পৌঁছা পর্যন্ত। আমার শাশুড়ি আমার রান্না ছাড়া এখন আর খেতে পারে না, এই বায়না দৌড়ে দৌড়ে আমাকে দিয়ে সমস্ত কাজ করায়। আমাকে নাকি অভ্যস্ত হয়ে গিয়েছে, আমি কাজ না করলে ওনার কাছে পরিষ্কার মনে হয় না, আমি রান্না না করলে ওনার কাছে স্বাদ লাগে না, এগুলো বলে বলে আমাকে দিয়ে কাজ করায়।
আজ 3.5 বছর হয়েছে আমার হাজব্যান্ড লন্ডন গিয়েছে। ওর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। ও আমাকে লুকিয়ে টাকা পয়সা খরচ বরচ দেয়, সেখান থেকে আমি সামান্য কিছু মা বাবার জন্য করতে পারি। গত মাসে আমার ননদের বিয়ে ঠিক হয়েছে, পারিবারিকভাবেই বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। তবে আমার হাজব্যান্ড এবং আমার বাসুর দেশে আসার পর বড় করে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হবে। ঘরোয়াভাবে যেহেতু অনুষ্ঠান হয়েছে, আমার হাজব্যান্ড আমার বাবাকে দাওয়াত দিয়েছে, আমার শ্বশুর দাওয়াত দিয়েছে, আমার শাশুড়ি একটা বারের জন্য বলেনি। আমার বাবা এসেছেন ঠিকই, মাকে আনেননি, কারণ আমার মাকে আমার শাশুড়ি আরও বেশি অপমান করতেন। আমার বাবা যখন এসেছেন বিয়ের অনুষ্ঠানে খেতে বসেছেন, যেহেতু ঘরোয়াভাবে হয়েছে সেহেতু আমি আগেই বলে রাখি, আমার শ্বশুরের যে বিল্ডিং ওইটার ছাদেই অনুষ্ঠানটা হয়েছে ঘরোয়াভাবে। সেখানে ওনাদের সব আত্মীয় স্বজন এসেছিলেন, প্রায় 150-200 মানুষের আয়োজন ছিল। ওনারা কোনো মানুষকে বাদ দিয়ে অনুষ্ঠান করতে পারেন না, যেহেতু পুরান ঢাকার মানুষ। আমার বাবা 5,000 টাকা দিয়েছিলেন, সঙ্গে করে নিয়ে এসেছেন। আর 5,000 টাকা যখন দিয়েছেন আমার শ্বশুরের কাছে, তখন আমার শাশুড়ি এসে টাকাটা ওনার হাত থেকে নিয়ে আমার বাবাকে আবার ফেরত দিয়েছেন। যে আপনি কিছু আনেননি সেটা এক কথা, 5,000 টাকা দিয়ে আমাকে অসম্মান করতে পারবেন না। হয় এখান থেকে খেয়ে চলে যান, আর না হয় ভালো লাগলে আজকে থাকতে পারেন, কিন্তু টাকা পয়সা দিয়ে আমার কাছে আপনি ভালো হওয়ার নাটক করবেন না। কারণ আমার মেয়েকে যদি আপনি সম্মানই করতেন তাহলে ভালো কিছু নিয়ে আসতেন, এই 5,000 টাকা দিতেন না। তখন আমার শ্বশুর, নানি শাশুড়ি, আমার একটা ছোট খালাই শাশুড়ি ছিলেন। আমি অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকিয়েছিলাম। এই 5,000 টাকা দিয়ে আমার বাবার পুরা মাস চলে, অথচ উনি আমার বাবাকে কতটা তিরস্কার সুরে কথা বলেছিলেন। সেদিন সন্ধ্যায় অনুষ্ঠানটা হয়েছে, আমার বাবা না খেয়ে সেই খাবারের টেবিল থেকে উঠে চলে গিয়েছেন। কারণ খাবার খেতে বসার আগেই আমার বাবা টাকাটা দিতে চেয়েছেন, কিন্তু উনি ওই টাকাটা ফেরত দেওয়াতে আমার বাবা অনেক বেশি অসম্মানিত হয়েছেন। আরও আমার খালাই শাশুড়ি এবং আমার নানি শাশুড়ির সামনেই করেছেন। যদিও আমার নানি শাশুড়ি বাধা দিয়েছেন যে থাক, ওনাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকুই দিয়েছে, তুই এত কথা বলস কেন। আমার শাশুড়িকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু আমার শাশুড়ি কোনো কথাই শুনেননি। সেদিন আমি মন ভরে কেঁদেছিলাম যে কেন যে সেদিন আমি একটা বড় লোকের ছেলেকে বিয়ে করতে গেলাম। হাজব্যান্ড ভালোবাসে সেটা আলাদা জিনিস, হয়তো একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করলেও হাজব্যান্ড ভালোবাসতো, কিন্তু আজ আমি এতটাই আকাশ পাতাল ব্যবধানে একটা ছেলেকে বিয়ে করলাম যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ছোট লোকের বাচ্চা, গরিব, ফকিন্নি এগুলা শুনতে হয়। আমার বাবা মাকে চোখের পানি দিয়ে বাড়িতে আসলে খাবার গিলতে হয়, এতটা অসহায় লাগে, এতটা নিজেকে লজ্জিত মনে হয়। মা বাবাকে জবাব দেওয়ার মতো আমার কাছে কোনো বাসা নেই। শুধুমাত্র এতটুকুই বলি, সেদিন যদি আমার বিয়েটা তোমরা এখানে না দিতে তাহলে আজকে এত কাঁদতে হতো না। আমার মা বাবার একটা উত্তর থাকে আমার জন্য, জামাই তো অনেক ভালো, তাতেই আমরা খুশি। জামার সাথে সুখে থাক, ভালো থাক, শাশুড়ি তো সারা জীবন বেঁচে থাকে না। আমাদেরকে ছোট করে কথা বলে অসুবিধা নেই, আমরা তো তোর বাড়িতে না গেলেও হয়, আমরা তো শুধুমাত্র যাই যে তোকে এক নজর দেখার জন্য, এমনটা বলে সান্ত্বনা দেয়। আমি জানি আমার মা বাবার ভিতরটাও একেবারে খান খান হয়ে যায়, কিন্তু আমি কষ্ট পাই, সেজন্য আমাকে কিছু বলতে পারে না। আমার হাজব্যান্ডের কাছে সেদিন মন ভরে আমি কেঁদেছিলাম আর বলেছিলাম, তোমার মা আমাকে আর কতকাল জ্বালাবে, তোমার মা আর কতকাল আমাকে ফকির গরিবের বাচ্চা বলে গালমন্দ করবে, আমার মা বাবা আর কতদিন তোমার পরিবার থেকে কাঁদতে কাঁদতে এই বাড়ি থেকে বিদায় নেবে। আমার হাজব্যান্ড সেদিন নিজেও কেঁদেছে যে আমি তোমার সম্মানটুকু তোমাকে ফিরিয়ে দেবো, তোমার জন্য আমি কিছুই করতে পারতেছি না, তবে খুব শীঘ্রই আমার ভালো কিছু হবে, তখন তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। তোমার মা বাবার